ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم قل الحق من ربهم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا। উপস্থিত সম্মানিত মুসাল্লিবিন্দু, প্রশংসা মাত্র আল্লাহর, যে রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাতে আসার তৌফিক দান করেছেন, সেই রব্বুল আলামিনের প্রশংসা আলহামদুলিল্লাহ। সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম নাজিল হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক। আমরা গত জুম্মাতে আলোচনা শুনেছিলাম ইসলামের নামে কিছু নতুন কথাকে যুক্ত করা, অর্থাৎ কোরআন হাদিসের ভাষায় সেটাকে বিদআত বলা হয়। সম্মানিত উপস্থিতি, আজকেও সেই বিষয়ের উপরে আলোচনা শুনব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে সুন্নাহর প্রতি গুরুত্ব দেওয়ার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই বিষয়টাকে যদি না বুঝতে পারি, না মূল্যায়ন দিই, তাহলে আমাদের আমলগুলো বাতিল হবে, আমলগুলো গ্রহণযোগ্য রব্বুল আলামিনের কাছে হবে না। এটাকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকা এবং সাবধান হওয়া একান্তভাবে দরকার। কারণ এই কোরআন এবং হাদিস এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, মানুষের তৈরি করা নয়। মানুষ তৈরি করে ইসলাম ধর্মের ভিতরে কোনো কথা ছাড়বে এই ক্ষমতা রব্বুল আলামিন কাউকে দেননি। রব্বুল আলামিন বলছেন কুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি মানুষদেরকে সত্য কথা বলে দেন। কুলিল হাক্কু মির রব্বিকুম, সত্য কথা আল্লাহর পক্ষ থেকে আসে এবং যে সেটাকে মানবে সে হবে মুমিন, যে মানবে না সে হবে কাফের, আর কাফেরের স্থান হচ্ছে জাহান্নাম। রব্বুল আলামিনের পক্ষ থেকে এখানে হক বলতে কোরআন এবং হাদিস রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে থেকে কোনো কথা বলেননি যতক্ষণ পর্যন্ত ওহী না এসেছেন, যতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত না এসেছে ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের নবী নিজে থেকে কোনো কথা বলেননি। আল্লাহ নবী বলেননি, তো আমাদের কিসের পাওয়ার রয়েছে, কিসের ক্ষমতা রয়েছে? কোনো আমাদের ক্ষমতা নাই ধর্মটাকে নিজের মন মতন সাজিয়ে দেওয়া আর নিজের মন মতন সেটাকে পরিচালিত করা। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও রব্বুল আলামিন বলছেন, আপনি যদি নিজে থেকে কোনো কথা বলেন তাহলে আপনার কণ্ঠনালীকে ছিঁড়ে নেব। ওমা তাকাওয়ালা আলাইনা বিল আকাবিল লা খাযনা মিনহু বিল ইয়ামিন। রব্বুল আলামিন এই যে কণ্ঠনালী কথা বের হচ্ছে এটাকে আপনার ছিঁড়ে নেওয়া হবে যদি আপনি নিজে থেকে কোনো কথা বলেন, আপনার ব্যক্তিগত কথা হয়ে যায়। তার কারণে শত হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকাতেন যে আসমানের ফয়সালা কি আসছে, আসমানের ফয়সালা কি আসছে। অতএব রব্বুল আলামিনের নবী আসমানের ফয়সালা দেখার পরে মানুষদের সামনে পেশ করতেন। আর আমরা আজকে ঘরোয়া ফয়সালা করি, নিজের মন মতন করি, নিজের ইচ্ছা মোতাবেক করি, নিজের কথা অনুযায়ী যেটা বেরেনে খাচ্ছে, যেটা নিজেকে ভালো লাগছে সেটাকেই আমরা বাস্তবায়নের চেষ্টা করি, সেটাকে আমরা
একেবারে 1 নম্বরে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করি, কিন্তু ইসলাম এরকম নয়। আপনাকে দেখতে হবে কোরআন এবং হাদিসে কি আছে। যেহেতু আপনি মুসলিম, মুসলমান বলে দাবি করেছেন, আপনি যদি কাফের বলেন যে আমি কাফের, আমি ইহুদি, আমি নাসারা, আমি খ্রিস্টান, তাহলে আপনাকে আমার বলার কিছু নেই, শুধু বলার একটাই থাকবে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ এটাই বলার থাকবে। আর সুন্নাহ বলার জন্য আপনাকে মুসলিম আপনি দাবি করেছেন, আপনাকে সুন্নাহর দিকে ধাপিত হতেই হবে, কোরআন এবং হাদিসের দিকে ধাপিত হতেই হবে। রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজে থেকে কোনো কথা বলতে পারেননি, অতএব আপনিও বলতে পারবেন না। আপনি নিজে থেকে কোনো কথা বলতে পারবেন না, সে যতই বড় আলেম হোক না কেন, যতই বড় মুফতি সাহেব, হাজি হাফিজ সাহেব হোক না কেন, একেবারে 30 পারা কোরআন 3 দিনে শুনিয়ে দিক, তবু তার ব্যক্তিগত কোনো কথা সেই ব্যক্তি বলতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে গত জুমাতে বলতে বলতে যেখানে ছিলাম, যে কাফেরেরা আরবি জানে, মুসলমানেরাও আরবি জানে, সৌদি আরবের কাফেররাও আরবি জানে, মুসলমানেরাও আরবি জানে, পশ্চিম বাংলার যেমন কাফেররাও বাংলা জানে, মুসলমানেরাও বাংলা জানে, তো তারা কি করেছে? হাদিস তৈরি করেছে। গত জুমাতে বলেছিলাম যে একটা বাংলা কোরআন যদি একটা যদু মধুকে দেন, তাহলে সেই যদু মধু ওই বাংলা কোরআন পড়তে পারবে, যেমন মুসলমান লোকটা পড়তে পারবে। তো আরবের লোকেরাও হাদিস পড়তে পারবে, যেমন আবু হুরায়রা পড়েছেন, যেমন আবু বকর পড়েছেন, যেমন ওমর উসমান পড়েছেন। তো ওই আরবের কাফেররাও আরবি পড়তে জানে, হাদিস পড়তে জানে। তারা মাদ্রাসায় পড়েনি, মৌলভী সাহেব নয়, হাফিজ সাহেব নয়, তবুও তাদের মাতৃভাষা হিসাবে তারা সেগুলোকে জানে। তারা তখন ভেবেছিল যে আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধে জয় করতে হারাতে পারিনি, আমরা যদি কিছু হাদিস তৈরি করে তাদের নামে ছাড়ি এবং তারা সেগুলোতে আমল করবে, আমল করার পর তার স্থান হবে জাহান্নামে। আমল করার স্থান হবে, আমল করে তার স্থান হবে জাহান্নামে। এমনভাবে তারা হাদিসগুলোকে সাজালছে, এমনভাবে হাদিসগুলোকে তৈরি করেছে। আপনি ভাববেন যে হাদিসে থাকলে হাদিস, এটা কখনো আপনার ব্রেন না থাকে, যে হাদিসে থাকলে হাদিস লেখা আছে, হাদিস অমুক নাম্বার অমুক পৃষ্ঠাতে আছে, এই কথাটার উপরে আপনার জেনে ব্রেনে না থাকে যে হাদিস থাকলেই হাদিস, হাদিসে থাকলে হাদিস, হাদিসে থাকলে হাদিস নয়। হাদিস যদি সহিহ জয়ীফ যদি আপনার জ্ঞান না থাকে, সহিহ না জয়ীফ এই ব্যাপারে যদি আপনাকে অবগত না, আপনিও না হতে পারেন যে হাদিসটা তো আছে ঠিক, তো হাদিসটা সহিহ না জয়ীফ, যদি সহিহ জয়ীফ যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে সেটাকে আপনি কখনো মূল্যায়ন করবেন না, কখনো মূল্যায়ন করবেন না। যেমন একটা উদাহরণস্বরূপ বলি, এই যে তাশাহুদে বসে আপনার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সময়তে আমরা কি করতাম? আঙুল হিলাতাম। এখনো অনেক মানুষ এখনো করছে। তাশাহুদে বসে সালাম ফেরার পূর্বে, আপনার সালাম ফেরার পূর্বে পর্যন্ত এই যে আত্তাহিয়াত পড়ছি, তো তাশাহুদু যখন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তখন আমরা আঙুলটাকে উঠাই। এখানে একটা যুক্তি ভরা আছে। কি যুক্তি? যে ওখানে করে কিন্তু কালেমা বলা হচ্ছে, আল্লাহর সাক্ষী দেওয়া হচ্ছে ওখানে করে, কিন্তু আর আল্লাহ সাক্ষী দেওয়ার সময় তো আঙুলটা উঠাচ্ছি, তো এটা কি হচ্ছে? আল্লাহকে এক বলে স্বীকৃত করা হচ্ছে। কত সুন্দর ব্রেন ওদের, কত সায়েন্টিফিক ব্রেন, একেবারে কত যুক্তি দিয়ে সাজালছে হাদিসকে। দেখেন যে এইরকম করে উঠাবে তো আঙুল দেখাচ্ছে, তো কি? আল্লাহকে এক বলে স্বীকার করা হচ্ছে। পৃথিবীতে কোনো হাদিসের বই নেই কথাটা, অন্যান্যগুলো তো আছে, অনেক জাল জয়ীফ হাদিস আছে, আর এটা কোনো হাদিসের বইই নেই। এমনি চলছে, এমনি চলছে। কোনো বইয়ে কেউ পড়েছে, কোনো আলেম পড়েছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি পড়তে পড়তে যত হাদিস পড়েছে, এটা পড়েছে যে আল্লাহ রাসূল বলেছেন আঙুল যখন তাশাহুদ পড়বে, আত্তাহিয়াত পড়বে, তখন ওখানে করে কি করো? আঙুল হিলাও। এটা পৃথিবীতে কোনো হাদিসই নেই, এমনি চলছে এটা। কোনো আপনি ইসলামিক কোনো বইয়ে পড়েননি আজ পর্যন্ত, এমনি চালাচ্ছে। এইরকম ভাবে মানুষের ভিতরে কতগুলো জিনিস চলবে, হাওয়ার মতন চলছে, হাওয়ার মতন চলছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হাদিস নয়। তাদের কত ব্রেন এমনভাবে কথাগুলোকে সাজালছে যেন আপনার সেই জাহান্নামের মধ্যে যেতে আপনার সুবিধা হয়ে যায়। গত জুমাতে বলেছি যে ওলামা ইকরাম সাবধান হয়ে যান, ওলামা ইকরাম আপনি সাবধান হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি আমার অনুসরণ করবে সেই ব্যক্তি যাবে জান্নাতে, যেই ব্যক্তি আমার অনুসরণ করবে না সেই ব্যক্তি আবা। এখানে আবা বলা হয়েছে এতায়েতের ব্যাপারে, অনুসরণের ব্যাপারে আবা বলা হয়েছে। আর যেই ব্যক্তি বেদাত করবে তার স্থান হবে জাহান্নাম, সরাসরি জাহান্নাম বলেছে, সরাসরি জাহান্নাম বলেছে।
প্যাচ করে নয়, সরাসরি সেই ব্যক্তির স্থান হচ্ছে জাহান্নাম। এই যে এইভাবে হাদিস তৈরি হয়েছে, এমনভাবে তৈরি হয়েছে, মানুষকে বলেন, মানুষকে বুঝান, মানুষকে সেই দিক থেকে আপনার দিকে, আপনি আল্লাহ রসুলের দিকে আহ্বান করেন। এটা আপনার দায়িত্ব। নবী রসুল আর আসবেন না পৃথিবীতে, এটা আপনার নিজস্ব দায়িত্ব যে মানুষকে সত্য পথ দেখানো। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। কত সুন্দর দোয়া। আল্লাহ, তোমার খাবার খেয়ে রোজা রেখেছি, তোমার খাবার খেয়ে সিয়াম রেখেছি, তোমার খাবার খেয়ে রোজা রেখেছি, আবার তোমার খাবার খেয়ে ইফতারি করলাম। এই দোয়া পড়তাম, আগে পড়তাম আমরা, এখনো অনেকে এখনো পড়ছে, মহিলারা এখনো পড়ছে, মহিলারা এখনো এই দোয়া পড়ছে। তো এই যে আপনার এই দোয়াটা হাদিসে কিন্তু আছে, দোয়াটার মানেটা কত সুন্দর, মানে কত সুন্দর যে আল্লাহ তোমার রুজি খেয়ে রোজা রেখেছিলাম, সিয়াম রেখেছিলাম, আবার তোমার রুজি খেয়ে সিয়াম ভাঙলাম, রোজা ভেঙে দিলাম, ইফতারি যখন করছি তখন দোয়া বলছি। মানেটা কত সুন্দর, কিন্তু হাদিস নয়, রসুলের হাদিস নয় এটা, রসুলের হাদিস এটা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি। আল্লাহ নবী যদি না বলেন, সেটা যতই ভালো কথা হোক না কেন, যতই ভালো কথা হোক, সেই কথাতে আপনি আমল করতে পাবেন না, সেই কথার প্রতি আপনার আমল চলবে না। তারা হাদিস তৈরি করেছে, কাফেররা হাদিস তৈরি করেছিল। কখন হাদিস তৈরি হয়েছিল, কিভাবে, একটু বুঝেন, ইনশাল্লাহ বুঝে আসবে। যখনই কোনো আলেমের মুখে শুনবেন যে এই হাদিসটা সঠিক নয়, তখন আপনাকে সঙ্গে সঙ্গে তার আমলটাকে ছেড়ে দিবেন, তাহলে আপনি কল্যাণের ভেতরে থাকবেন। সাহাবারা মৃত্যুবরণ ঘটার পরে কিছু সংখ্যক সাহাবী যখন ছিল, তখন তারা হাদিস তৈরি করেছিল। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তখন আমরা কানে আঙুল ভরে দিতাম যে তোমাদের হাদিসগুলো যেন আমাদের কাছে না আসে, তোমাদের হাদিসগুলো, তোমরা যে হাদিস তৈরি করেছো রসুলের নামে, সেই সমস্ত হাদিসগুলো যদি আমাদের কাছে যেন না আসে। তারপরে কিছু সুফি মানুষ হাদিস তৈরি করেছিল, কিছু সুফি পরশগার দিনদা, যারাকে আমরা মুত্তাকিন বলি, পরশগার বলি, এখনো সমাজে আছে। এরা হাদিস তৈরি করেছিল। কি হাদিস? এরা অনেক হাদিস তৈরি করেছিল। কেমন ভাবে? প্রলোভন দেখিয়ে, মানুষকে ভালো কথা বলে, উদাহরণস্বরূপ বলে আপনার ছেলেকে বলছেন, বেটা মাদ্রাসা যাও পড়তে, স্কুল যাও, তুমি যদি স্কুল পড়তে যাও তোমাকে আমি জাহাজ কিনে দেব। আপনার তো চালের বস্তা কেনার পয়সা নাই, আর জাহাজ কেমন করে কিনবেন? কথাটা বুঝেন ভালো করে, চালের বস্তা কেনার পয়সা আপনার কাছে নেই, জাহাজ কেমন করে কিনবেন? ছেলেকে বললেন, বেটা স্কুল যাও, তোমাকে চাঁদ কিনে দেবো, সন্ধ্যার সময় চাঁদটা উঠে না, ওটা তোমাকে নিয়ে দেবো। সম্মানিত উপস্থিতি, কলকাতা যাওয়ার ভাড়া নেই, আর আপনি চাঁদ কেমন করে আপনার ছেলেকে কিনে দিবেন? এটা আপনি বললেন কেন? এই জন্য যে এই লোভে পড়ে আমার ছেলেটা যেন স্কুল যায়, মাদ্রাসায় যায়। এই যে লোভ একটা, তাকে ফজিলত শুনিয়ে দিলেন, আরবিতে বলা হয় ফজিলত। এই ফজিলত তাকে শুনিয়ে দিলেন, তখন সেই ছেলেটা স্কুলে গিয়ে বলছে, সন্ধ্যার সময় যখন আমি বাড়ি যাব, আমার আব্বা আমাকে জাহাজ কিনে দেবে। কিছু সুফি মানুষ, পরশগার মানুষ, তিনারা হাদিস এইভাবে তৈরি করেছে। এই হাদিসটা যদি এইরকম ভাবে আমল করো, এতটুকু নেকি পাবে। হানাফিদের মুখে শুনবেন, তাবলিগ জামাত যারা আছে তাদের মুখে শুনবেন, এই কাজ করলে এতটুকু নাকি, ওই কাজ করলে এতটুকু নাকি, ওই কাজ করলে এতটুকু নাকি, রাত্রে 100 রাকাত নামাজ পড়লে এতটুকু নাকি। এই যত ফজিলতের হাদিস আছে তাদের কাছে আমালে ফাজাইলে আমাল বই, গাদার গাদা বই আছে। এই বই যতগুলো ফজিলতের হাদিস আছে, ফজিলতের হাদিসের আংশিক হাদিস জাইফ থাকে। একটা বলছি, সূরা ওয়াকিয়া সকালবেলাতে যদি পাঠ করা হয়, সেই দিন সারাদিন আপনি না খেয়ে থাকবেন না। সূরা ওয়াকিয়া যদি আপনি পাঠ করেন, কোরআন মাজিদে একটা সূরা ওয়াকিয়া আছে, এই সূরা ওয়াকিয়া যদি আপনি পাঠ করেন, তো সারাদিন আপনি না খেয়ে থাকবেন না। ছাত্র সমাজ ভালো করে শুনো, ছোট্ট থেকে চেতন হতে হবে, জাগ্রত হতে হবে। শিক্ষককে দেখে ভয় করলে হবে না, শিক্ষককে ভয়ের জায়গাতে শিক্ষককে ভয় করতে হবে। এই সূরা ওয়াকিয়া যখন মাদ্রাসাতে পড়তাম, ইসলামপুর মার্কাজে পড়তাম, তখন এই সকালে দাস দেওয়া হচ্ছে, সূরা ওয়াকিয়া সবাই পড়বে। সূরা ওয়াকিয়া পড়লে সেই ব্যক্তিটা না খেয়ে থাকে না, ফাজাইল আমাল থেকে শোনানো হচ্ছে। ক্লাসে গিয়ে শিক্ষককে বলছে, স্যার আপনি যে বললেন তো সূরা ওয়াকিয়া পড়লে না খেয়ে থাকবে না, এটা কেমন কথা হলো? এটা তো বুঝে আসছে না খো, যে সূরা ওয়াকিয়া পড়ে নেবে সারাদিন না খেয়ে থাকবে না খো। তো বলছে, হ্যাঁ ওটাই কথা ঠিক, সূরা ওয়াকিয়া পড়লে সারাদিন না খেয়ে থাকবে না খো। কিন্তু ব্রেনে এখন পর্যন্ত নেইনি। পরক্ষণে যখন বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খন্দকের যুদ্ধে, যেই যুদ্ধটাকে গর্ত করা হয়েছিল, আমরা ঘটনা জানি, সূরা কি বলছে, গর্তের যুদ্ধ হয়েছিল একটা। এই যুদ্ধের সময়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট থেকে পাথর পড়েছিল।
পেট থেকে পেটে পাথর হয়, ডাক্তার অপারেশন করে, এই পাথর নয়। পাথর কি? ওটা পেটেই পাথর বেঁধেছিল, এত খিদার জ্বালা ছিল, এত খিদা ছিল যে পেটে পাথর বেঁধেছিল যেন খিদাটা চাপ সৃষ্টি না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরহালি মারতে যাচ্ছেন, সেই পাথরের উপরে ঘটনা রয়েছে, ঘটনা বলছি না, সেই পাথরের উপরে যখন কুরহালি মারতে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট থেকে পাথর পড়লো। এবার বলেন তো দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ওয়াকিয়া জানতেন না? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ওয়াকিয়া জানতেন না? ওয়াকিয়া পড়ে নিতেন, ওয়াকিয়া পড়ে নেওয়ার পরে সারাদিন না খেয়ে থাকতেন না। এই সমস্ত ভুয়া কথাগুলোকে আপনাকে কেমন করে ধরতে হবে, এর জন্য বিদ্বানের এই বক্তব্যটাকে ভালো করে শুনেন। আপনারা যেখানে সেখানে বলছেন এতদিন থেকে আমল করে আসলাম, এতদিন থেকে এই কাজ করে আসছি, এই কথাগুলো আপনার ব্রেন থেকে একেবারে দূর হয়ে যাবে যদি আজকের এই বক্তব্যটাকে মূল্যায়ন করতে পারেন। সম্মানিত উপস্থিতি, বড় বড় বিদ্বান যারা মুহাদ্দিস, ইমাম বুখারীর হাদিস, ইমাম বুখারীর আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনি হাদিসের নেতা। এই সমস্ত বিদ্বান ইমাম শামসুদ্দিন জাহাবি, ইবনে তাইমিয়া, ইবনে হাজার আসকালানি, এরা এই সমস্ত বিদ্বানরা বড় বড় বই লিখেছেন। 30 খণ্ড কোরআনের মতন মোটা মোটা বই, 30 খণ্ড 35 খণ্ড এরকম মোটা মোটা বই লিখেছেন। সম্মানিত উপস্থিতি, হাদিসকে জাজবাজ করেছেন, হাদিসকে জাজবাজ করেছেন। খুবই সহজ করে বলি, তাহলে বুঝতে পারবেন হাদিসকে জাজবাজ করতে কেমন করে পারা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বলবেন, কোন সাহাবী শুনবেন আর কোন সাহাবী তারপরের লোককে বলবে, এইভাবে হাদিস তৈরি হয়। গত জুমাতে আমি বলেছি। সম্মানিত উপস্থিতি, এই হাদিস সঠিক না বেঠিক আপনি কেমন করে নির্ণয় করবেন? উদাহরণস্বরূপ ভালো করে ধ্যান দিয়ে শুনেন, একটু আগে দিকে সরে যান, পিছনে দিন বুঝতে পারেন, একটু আগে দিকে সরেন, বাইরে গেলে ভিতরে আসেন, একটু ভিতরে চলে আসেন, জায়গা দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, কিভাবে বুঝবেন যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস? এই ব্যাপারে আপনাকে নিজস্ব জ্ঞান রাখতে হবে, নিজস্বভাবে আপনাকে বুঝতে হবে, নিজস্বভাবে আপনার গতি চালাতে হবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাজ করেছেন, কি কাজ করেননি, সেই ব্যাপারে আপনাকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস পেশ করেন, ধরলেন আল্লাহ নবী বললেন যে তোমরা কি করো, মুহররম মাসের 2টা সিয়াম পালন করো, মুহররম মাসের 9-10 তারিখ 2টা সিয়াম পালন করো। আল্লাহ নবী বললেন, এটা উদাহরণস্বরূপ বলছি, তো মুহররম মাসের 9-10 তারিখ সিয়াম পালন করো। তো আল্লাহ নবী বললেন, আর আব্দুল্লাহ, তারপরে আব্দুল্লাহ শুনলেন, তারপর আবু হুরায়রা শুনলেন। 3 জন ব্যক্তি এই কথাটার মধ্যে আছে। একটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরেরটা কে? আব্দুল্লাহ, খুব ঠান্ডা মাথায় বুঝেন, তারপরেরটা কে? আবু হুরায়রা। এই 3 জন ব্যক্তি আছে। তো এবার এই 3 জন ব্যক্তির আপনাকে ইতিহাস উঠাতে হবে, ইতিহাস উঠাতে হবে। বাংলা পড়েছেন, স্কুল কলেজে পড়েছেন, রবি ঠাকুরের ইতিহাস লেখা আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ইতিহাস লেখা আছে। এরা কোথায় কি করেছে, কোথায় চাঁদের আলোতে পড়েছে, কোথায় স্টেশনে পড়েছে, কোথায় কি করেছে, সব লেখা রয়েছে। তা আপনি কি মনে ভেবেছেন যে আবু হুরায়রার হাদিসে জীবনী লেখা নেই, আবু বকরের জীবনী লেখা নেই? এদের প্রত্যেকটা সাহাবীর জীবনী লেখা রয়েছে, প্রত্যেকটা মুহাদ্দিসের জীবনী লেখা রয়েছে। তাদের জীবনীকে আপনাকে মূল্যায়ন করতে হবে, তাদের জীবনীকে পড়তে হবে। আপনি ভাববেন না যে নামাজ রোজা করলাম এটা ইসলাম, বাস জান্নাত পেয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, ফরজ আপনাকে বিদ্যা অর্জন করা, যে কোনো মাধ্যমে হোক না কেন আপনাকে সঞ্চয় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এদের জীবনী উঠে দেখেন, জীবনী উঠে দেখা যাচ্ছে যে এই আবু হুরায়রার সঙ্গে আব্দুল্লাহর কোনো সাক্ষাৎই নেই, দেখাই নেই। আমি এখানে খুতবা দিতে আসছি, আপনারা সবাই জানেন যে আমি আমিনুল মৌলভী এখানে খুতবা দিতে আসি, আর আমি এখানে কোনোদিনই খুতবা দিতে আসিনি। আর আপনি বলে পারছেন যে আমিনুল মৌলভী আমাদের মসজিদে খুতবা দেয়, এটা হবে? এটা সত্য কথা? তো এর সঙ্গে সাক্ষাৎই নেই, দেখাই নেই। ইতিহাসে প্রমাণ হচ্ছে যে এর সঙ্গে মাঝকার লোকটার সঙ্গে সাক্ষাৎই নেই, দেখাই নেই। তো কি করে আল্লাহ রাসূলের কাছ থেকে এই প্রথম মাঝকার ব্যক্তিটা হাদিস শুনলো? কেমন করে শুনলো? সাক্ষাৎই হলো না। এর কাছ থেকে কেমন করে হাদিস শুনলো? এইভাবে ধরা পড়ছে যে এটা হাদিস নয়। আর একটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তারপরে এই শুনেছে, তারপরে একে বলেছে। এই 3 নম্বর ব্যক্তিটা উদাহরণস্বরূপ বলছি, বুঝাবার জন্য বলছি যে 2021-এ মারা গেছে। আর এই মাঝকার ব্যক্তিটার
জন্ম, মাঝকার ব্যক্তিটা 2021-এ মারা গেছে, আর এই লাস্টের ব্যক্তি 2024-এ জন্ম তারিখে দেখা যাচ্ছে যে এই লাস্টেরটা 2024-এ জন্ম, তো এই 21-এ মারা গেছে। তো এই বলছে আমি আব্দুল্লাহর কাছ থেকে হাদিস শুনেছি। কেমন করে শুনলো? ও তো 3-4 বছর জন্মের আগে মারা গেছে। কথা কি বুঝতে পারছেন? হয়তো কঠিন হচ্ছে, কিন্তু ভালো করে দেখেন যে এই লোকটা 21 সালে মারা গেছে, আর এই লোকটা জন্ম হয়েছে 24 সালে। তো এই লোকটা বলছে আমি আব্দুল্লাহর কাছে হাদিস শুনেছি, 3-4 বছর আগে, জন্মের 3-4 বছর আগেই মারা গেছে। তো কেমন করে বলছে যে আমি ওর কাছ থেকে শুনলাম? এইভাবে ওনারা এইভাবে সার্চ করেছেন, দেখেছেন। আর কেমন এমনও হতে হবে, এমনও আছে যে এই মাঝকার ব্যক্তিটা পাগল। দেখেছে ঠিকই, সাক্ষাৎও ঠিকই হয়েছে, কথাও ঠিকই হয়েছে, কথা ঠিক যে এই লোকটা দেখেছে, কিন্তু এই লোকটা আগে ভালো ছিল। অনেক ওলামা একরাম পাগলা হয় না? অনেক ওলামা আগে বুখারী মুসলিম পড়িয়েছে, তিরমিজি পড়িয়েছে, মাদ্রাসায় পড়িয়েছে, বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, এখন পাগলা হয়ে গেছে, তার ব্রেন এইরকম হয়ে গেছে, হয় না? হয়। তো এই লোকটা ভালো বিদ্বান ছিল, কিন্তু মাঝখানে পাগল হয়ে গেছিল। এই পাগল থাকা অবস্থাতে এক হাদিস বলেছে। এই পাগলের হাদিস ইসলাম গ্রহণ করবে না, পাগলের হাদিস ইসলাম গ্রহণ করবে না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের আলোচক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে না যে আপনার মাকে আপনি খাবার দিয়ে শুধু বেরিয়ে এসেছেন, খাবার দিলেন, ভালো মন্দ যা ইচ্ছা আপনার যেটা খুশি মন সেটা আপনি আপনার মাকে বা আব্বাকে দিলেন, বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, খাবারটা দিয়ে আপনি বেরিয়ে এসেছেন, আর পাশের বাড়ির আপনার কাকাতো ভাই আপনার বাড়ি এসেছে, বলছে চাচা কেমন আছো, খাবার দাবার ঠিক আছে? বলছে 4-5 দিন থেকে না খেয়ে আছি রে বেটা, খাবার আমাকে কেউ দেয়নি। কি হলো? এক্ষুনি খাবার দিয়ে বেরিয়ে এসেছেন, আর আপনার আব্বা কি বলছে? 4-5 দিন থেকে না খেয়ে আছি। তো উনি অন্য পয়েন্টে বোঝাতে চাইছেন, এখানে মা বাপের সেবার ব্যাপারে বলতে চাইছে, তখনও তোমাকে ধৈর্য ধারণ করতে হবে যে হ্যাঁ আমার আব্বাকে খেতে দিল, এটাকে মন বলে সান্ত্বনা দিতে হবে। তখন যদি বলে আব্বা তোমাকে এখনই খাবার দিলাম আর তুমি বলছো খেতে দাওনি, কেমন কথা বলছো, জান্নাত হারাম। এই কথাটা বলে দিলে জান্নাত হারাম হয়ে গেল। সময় আমি ওটা বুঝাতে চাই না, আমি যেটা বুঝাতে চাইছি যে লোকটাকে খাবার দিয়েছে ঠিক, লোকটার ছেলেটা খাবার দিয়ে এসেছে এটা কথা ঠিক, তার চাচাতো ভাই এসেছে এটা ঠিক, তার আব্বা এ কথা বলছে এটাও ঠিক। আপনি কোনটাকে সঠিক ধরবেন? পাগলের কথা ধরা যাবে? আল্লাহ ধরবে যে ওর ছেলে খাবার দিয়েছে, তা বলছে খাবার দিলে চল তুই জাহান্নামে চল, এ কথা আল্লাহ বলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ধরনের মানুষের কথা রব্বুল আলামিন ধরবেন না। তার মধ্যে একটা হচ্ছে পাগল, আর একটা ঘুমান্ত অবস্থায়, আর একটা হচ্ছে আপনার স্মরণ থেকে ছুটে গেল বলে দিচ্ছি, আর একটা আছে। তো একজন হচ্ছে পাগল, আর একটা হচ্ছে ঘুমান্ত অবস্থায় ঘুমিয়ে থাকবে, আর ঘুমের অবস্থাতে বলছে তোকে তালাক দিয়ে দিলাম। তো আল্লাহকে মানি না খো, ঘুমের অবস্থায় স্বপ্নতে বলছে, এগুলো ধরা যাবে না খো। আর হ্যাঁ, আর একটা হচ্ছে ইচ্ছায় ছিল না খো যে আমি কাজ করবো, অনিচ্ছা ভাবে হয়ে গেল। মারছিলাম ছাগলকে, লেগে গেল মানুষকে, মানুষের মাথা ফেটে গেল, মানুষের মাথা ফেটে গেল। মারছিলাম কিন্তু ছাগলকে আমার ভুঁয়ে লেগে গেছে, তার কারণে মানুষকে গিয়ে লেগে গেল, এটা চুক হয়ে গেল, ভুল হয়ে গেল। এই হিসাব রব্বুল আলামিন নেবেন না, আর পাগলের হিসাব নেবেন না খো, পাগলের হিসাব নেবেন না। পাগলের হাদিস চলবে না। তাহলে হাদিস তৈরি কয় জায়গা থেকে হলো? কিছু কাফের মুশরিকের কাছ থেকে হাদিস তৈরি হলো, আর কিছু সুফি মানুষের কাছ থেকে হাদিস তৈরি হলো, আর আরেকটা জায়গা থেকে হাদিস তৈরি হয়েছে, হাজার হাজার হাদিস তৈরি হয়েছে আলী এবং মুআবিয়ার যুদ্ধ থেকে। আলী এবং মুআবিয়ার যুদ্ধ থেকে হাদিস তৈরি হয়েছে। আলী এবং মুআবিয়ার একটা যুদ্ধ হয়েছিল, শুনেছেন, ঘটনা পড়েছেন? ঘটনা বলছি না, আমার বক্তব্য যেটা উদ্দেশ্য সেটা শুধু বলছি। সম্মানিত উপস্থিতি, আলী এবং মুআবিয়ার যুদ্ধ হয়েছিল, উদাহরণস্বরূপ বলছি। আমি কোনো পার্টির অন্তর্ভুক্ত নই খো, শুধু বুঝাবার জন্য বলছি। আমি যদি কংগ্রেস পার্টি করি, তাহলে কংগ্রেসে যে সমস্ত নেতারা আছে শুধু নাম করবে, হ্যাঁ অমুক নেতাই, অধীরবাবু এরকম, অধীরবাবু এরকম, অধীরবাবু সেই রকম। আর যদি আমি তৃণমূল পার্টি হই, উদাহরণস্বরূপ বলছি, বুঝাতে চাইছি, কেউ রাগ করবেন না খো। আমি বুঝাতে চাইছি তৃণমূল পার্টি যদি হ্যাঁ মমতা ব্যানার্জি এরকম, মমতা ব্যানার্জি ওই রকম, হলো না হলো। তো যারা আলীর পক্ষে ছিল, আলীর ব্যাপারে আল্লাহ নবী এই কথা বলেছেন, আলীর ব্যাপারে আল্লাহ নবী ওই কথা বলেছেন। আলী এইরকম ব্যক্তি, আলী এরকম সম্মানী ব্যক্তি, আলী খলিফা হবে, আলীর বেটা এরকম হবে, আলীর বেটা ওই রকম হবে, এইরকম হবে, সব এরকম করতে করতে হাজার হাদিস তৈরি করে। কেন? আলীকে উপরে উঠাবার জন্য, আলীকে সম্মান দেওয়ার জন্য। যারা মুআবিয়ার লোক, মুআবিয়াকে সম্মান দেওয়ার জন্য মুআবিয়ার পক্ষে অনেক হাদিস তৈরি করেছে, আলীর বিপক্ষে অনেক হাদিস তৈরি করেছে। এই সমস্ত হাদিসকে এই সমস্ত বিদ্বানেরা
তারা ছাট করেছেন, আল্লামা নাসিরুদ্দিন আলবানী তিনি সহি হাদিস, সহি আবু দাউদ, সহি জয়ীফ আবু দাউদ, সহি তিরমিজি, সহি তিরমিজি, সহি মিসকাত, জয়ীফ মিসকাত, এইরকম করে ভাগ করে দিয়েছেন মানুষদের যেন সুবিধা হয়, সঠিকটার প্রতি আমল করে, সঠিকটার প্রতি মানুষকে ধাপিত করে, সঠিকের প্রতি মূল্যায়ন করে। তো এখন যখন মানুষকে বলা হচ্ছে যে এই কথাটা চলবে না গো, এটা হাদিসে নেই, তখন বলছে হ্যাঁ এতদিন থেকে করে আসছি, এতদিন তারা আগের মৌলবীগুলো ভুল করেছে, আগের মৌলবীগুলো ভুল করেনি। সম্মানিত উপস্থিতি, তারা তাদের কাছ থেকে যে রকম বইয়ের প্রয়োজন সেই সমস্ত বইগুলো হয়তো হাজির করতে পারেনি। আর একটা কারণ কি, যে আমাদের অত্র এলাকাতে আপনি 25-30 বছর আগে, এখনো তো খুব কম আছে, তারপর আপনি 25-30 বছর আগে চলে যান, মোল্লা মুন্সি দ্বারাতে মসজিদগুলো চলেছে। একটু কোরআন টোরান পড়তে জানে যারা বয়স্ক লোক বসে আছেন স্মরণ করেন যে মোল্লা মুন্সির দ্বারাতে, গ্যাস মোড়ে ভগল মুন্সি ছিল না, আল্লাহ তাকে মাফ করুক, আমি তার গিবাত করছি না, ছিল কি ছিল না, লক্ষ্মীপুরে একজন মুন্সি ছিল না, আপনার লক্ষ্মীপুরের প্রত্যেকটা মসজিদে মুন্সি, আমাদের গ্রামেও মুন্সি, প্রত্যেকটা গ্রামে মুন্সি কাকে বলা হয়, বেড়ি বাঁধা এই মুন্সি নয়, ওটা মুন্সি মানে কোরআন টোরান একটু পড়তে জানে, ইবাদতটা টাইম মতন করে, সালাতটা ঠিক মতন পড়তে আসে, সেই লোকটাই নামাজ পড়াতো, সেই লোকটাই জুমা পড়াতো। কি ও হাদিসের কথা বলবে? হাদিসের কথা কেমন করে বলবে? সম্মানিত উপস্থিতি, আর যারা হয়তো হালকা কোনো আলেম ছিল, তো আপনার কে ফতোয়া জিজ্ঞাসা করতে যাবে? পাকুর ফতোয়া জিজ্ঞাসা করতে যাবো? খেতে তো পাই না, পাকুর কে ফতোয়া জিজ্ঞাসা করতে যাবে? আর এখন মোবাইলের যুগ হয়েছে, আপনার ব্রেনে একটুকা অন্য কিছু হলে এখনই মোবাইলে কোশ্চেন করেন, সৌদি আরব থেকে সাথে উত্তর চলে আসবে। যদি পাকিস্তানে একটা ভালো আলেম থাকে তো তার কাছ থেকে সঙ্গে সঙ্গে উত্তর চলে আসবে। আমি যে একটা হাদিসকে বলবো জয়ীফ আপনার সম্মুখে, তো জয়ীফ বলার জন্য যতগুলো বইয়ের দরকার, একটাও বই আমার কাছে নাই, সম্মানিত উপস্থিতি, এই মোবাইলটার মাধ্যমে যদি আপনি লিখে দেন যে হাদিসটা সহি না জয়ীফ, তো কে জয়ীফ বলেছে সব নাম ঠিক চলে আসবে, কে সহি বলেছে সব নাম ঠিক চলে আসবে এখনই সাথ। তাহলে কত আসান হয়েছে। যেমন আপনি 50 বছর ধরে বাড়িতে বাস করছেন, আপনার বাড়িতে আপনার বাপ বাস করেছে, আপনার দাদু বাস করেছে, মোবাইলে আপনি আমির লয়, উকিল লয়, মোহরির লয়, কেউ নয়, আপনি প্যাটখাট্টা মানুষ, সাধারণ মানুষ, জমি জায়গা দেখে বেড়ান আর মানুষের গোলামি করে বেড়ান, আর মোবাইলের অ্যাপস খুললেন, ভূমি সম্পর্কে অ্যাপস খুললেন, আর অ্যাপস খুলে বলছে আব্বাজি ওই কাকা যে বাড়িতে বাস করছে ওটা আমাদেরই বাড়ি, মোবাইলে দেখাচ্ছে জায়গাটা আমাদেরই, ঠিকই নাকি রে? বলছে হ্যাঁ। তখন আপনি বলছেন এই কাগজপাতি সব রেডি কর, শেষে গেল কি সেই জায়গা থেকে তাকে ছেড়ে পালাতে হচ্ছে, নতুন করে আবার কড়াই করতে হচ্ছে না? হচ্ছে না? তাহলে এটা যদি আপনি বুঝে গেছেন, তা হাদিসের ব্যাপারে কেন বুঝতে পারেন না? হাদিসে এরকম ব্যাল লেগে আছে, মানুষ তৈরি করেছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে তাকে এমন ভাবে জয়ীফ হাদিসে ঘেরাও করেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি স্বপ্নের মাধ্যমে দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুয়ে আছেন, আর আমি পাখা দিয়ে বাতাস করছি, কি কারণে? তার মুখে, তার গায়ে মশা মাছি বসছে, সেইগুলোকে আমি হাঁকাচ্ছি। আমার ওস্তাদকে বললাম শেখ এরকম আমি দেখলাম রাতের স্বপ্নে, তো তিনি বলছেন তোমার দ্বারাতে রব্বুল আলামিন সেবা নিবেন, তার নামে অনেক জয়ীফ হাদিস ছড়ে গেছে, সেইগুলোকে তোমার দ্বারাতে রব্বুল আলামিন দূর করাবেন। এত খেটেছেন হাদিসের জন্য। আমরা আলেম দাবি করে নিচ্ছি, আমরা বড় আলেম দাবি করছি, বড় এলাকার আমি শাইখুল হাদিস, এই সেই, এরা যত দিকে আছে আপনার ভারতবর্ষে যা কিছু আলেম আছে, শুধু ভারতবর্ষের কথা বলছে, সমস্ত আলেমটিকে যদি এক পাল্লায় চাপান, ইমাম বুখারীকে এক পাল্লায় চাপান, তো ইমাম বুখারী বেশি জ্ঞানী, সবাই বলবে একমত, যে কথা সত্য, ইমাম বুখারী সব চাইতে বেশি জ্ঞানী। আমি যাকে বড় আলেম বলছি, যেই দেশের আলেমটিকে বড় আলেম বলছি, সব বুখারী চাইতে জ্ঞানী আলেম। সম্মানিত উপস্থিতি, তিনি প্রতিদিন রাত্রে উঠতেন আর হাদিস লিখতেন, ইস্তেখারা করতেন, হাদিস জাল যেই সহি যেই করার পরে, তাহকিক করার পরেও সেই হাদিসটাকে লিখে দিতেন না। আমরা তো মোবাইলে শুনেই বলে দিই, আমরা এমনি গল্পতে বলে দিই, এই করে বলে দিই, ওই করে বলে দিই, আর তিনি এতগুলো তাহাকিক করার পরেও
তিনি মানুষের সামনে বলতেন না কো, তিনি লিখতেন না পর্যন্ত, আবার ওটাকে সলাত আদায় করতেন, দূরে কাজ সলাত আদায় করতেন। সলাতে রব্বুল আলামিন সলাত আদায় করার পরে ওখানে ঘুমাতেন, ঘুমার পরে রব্বুল আলামিন তিনাকে দেখাতেন যে হাদিস সঠিক আছে, তখন তিনি উঠে লিখতেন হাদিসটাকে। এত মেহনত দিয়ে গেছেন, এত সময় দিয়ে গেছেন সম্মানিত উপস্থিতি। তাহলে সেই সমস্ত তারা জাজবাজ করেছেন, সেটাকে এখন খুব সহজভাবে পাওয়া যাচ্ছে, খুব সহজেভাবে পাওয়া যাচ্ছে। তো এই সহজ ব্যাপারটাকে যখন আপনাকে বোঝাচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো যেগুলো আমরা ঘিরে রেখেছি, সাজিয়ে রেখেছি, এগুলো করে রেখেছি, এগুলো ঠিক নয় খো, এগুলোকে আমাদেরকে ছেড়ে দিতে হবে, এটা হাদিসে নেই, ওটা হাদিসে নেই, তখন আপনার মন ব্যথা হচ্ছে, আপনার মনে কষ্ট হচ্ছে। আপনি খবরদার এগুলো করবেন না খো। যখনই শুনবেন যে হাদিসে নেই, যখনই শুনবেন যে হাদিসে নেই, তখনই আপনাকে সেটাকে ছেড়ে দিতে হবে। গত জুমাতে বলেছি এই ব্যাপারে আলেমদেরকে সাবধান হতে হবে। আলেমরা বলছে চাকরি কি করে টিকাবো, মাদ্রাসাতে কেমন করে থাকবো, মসজিদে কেমন করে থাকবো, যদি এই সমস্ত কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলে দিয়েছেন, ওয়াতাওয়াসাবিল হক ওয়াতাওয়াসাবিস সবর। সত্য কথা বলার পরে, সত্য কথা বলার পরে আপনাকে কেউ মিষ্টি মিহিদানা খাওয়াবে না। খুব ভালো করে মনে রাখেন, রব্বুল আলামিন বলছেন সত্য কথা বলার পরে ধৈর্য ধারণ করতে হবে। সত্য কথা বলার পরে ধৈর্য ধারণের কথা কেন বললেন? সত্য কথা বলার পরে গুজব চলবে, আপনার পিঠে মার চলবে, আপনার বদনাম চলবে, আপনাকে যেখানে পাবে আটকাবে, আপনার বেতন বন্ধ করবে, আপনার রুজি বন্ধ করবে, আপনাকে বছরে একটা পাঞ্জাবি দিত সেটাকে বন্ধ করবে। যত রকমের অসুবিধা সবই ধৈর্য ধারণ করতে হবে। ওয়াতাওয়াসাবিল হক ওয়াতাওয়াসাবিস সবর। আপনি কি ভেবেছেন যে সত্য কথা বলবো আর মানুষের কাছে বসা উঠা করব? এটা কখনো হবে না। এটাকে যদি আপনি চান যে মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলবো, তাহলে আপনাকে সত্য কথা আপনার দ্বারাতে প্রচার হবে না। আপনি সত্য কথা আপনি মানুষকে বলতে পারবেন না। আর রব্বুল আলামিনের কাছে কাল হাসরের ময়দানে ধরা পড়বেন, দুনিয়াতেও ধরা পড়বেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সতর্ক হতে হবে, সর্বদা চেষ্টা করতে হবে কোরআন এবং সেই সুন্নাহর উপরে অটল থাকা, কোরআন এবং সেই সুন্নাহর উপরে অটল থাকা। আমরা যদি বেদাতের সঙ্গে সম্পর্ক রেখে দিই, তাহলে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। আমরা যে সমস্ত কাজগুলো করব, সমস্ত কাজগুলো কোরআন হাদিস মোতাবেক করব। গত জুম্মাতে একটা কথা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনোদিনই মেয়ের বিবাহতে অংশগ্রহণ করেন। একটা মাদ্রাসার ছাত্র বলছিল যে ঠিকই নাকি মেয়ের বিবাহ ইসলামে নেই, মেয়ের বিবাহর খানা ইসলামে নেই। না, ইসলামে মেয়ের বিবাহর খানা নেই, ইসলামে মুসলমানের খানা নেই, এই সমস্ত খানাগুলো নেই, ইসলামে বরযাত্রী নেই। কোন একজন জিজ্ঞাসা করছে মসজিদে বিয়ে বসা সুন্নাত, মসজিদে বিয়ে বসা সুন্নাত। আরে বরযাত্রী নেই তো সুন্নাত কোন থেকে আসবে? বরযাত্রী তো নেই ইসলামে, তো সুন্নাত কোন থেকে আসবে? যেটা আপনি বলবেন যে মসজিদে বিয়ে বসা সুন্নাত, এখনো কথা চলছে এটা কথা যে মসজিদে বিয়ে বসা সুন্নাত। বরযাত্রী তো নেই, যাদেরকে বসাবো সেটাই তো ইসলামে নেই, তো সুন্নাতটা কোন থেকে আসবে? সম্মানিত উপস্থিতি, মানুষকে সত্য কথা বলেন, সঠিক কথা বলেন এবং নিজেকে সঠিকের দিকে ধাপিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি ফাতেমা এত সম্মানী মহিলা, এত সম্মানী মহিলা, তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী, তিনি জান্নাতের সর্দারনি। তিনার বিবাহতে একটা পোল্ট্রি মুরগি পর্যন্ত কাটা হয়নি, তিনার বিবাহতে একটা পোল্ট্রি মুরগি পর্যন্ত কাটা হয়নি। আপনার টাকা আপনি খরচ করেন, কেউ আপনাকে বাধা দিবে না খো। আপনার ছেলের মুসলমানদের খিলান, কেউ আপনাকে বাধা দিবে না খো। কিন্তু ইসলাম ধর্মে এই সমস্ত নীতিমালা নেই, এই সমস্ত কার্যকলাপ নেই। এইগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, এইগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। আপনাদেরকে যেটা বোঝাতে চাইলাম 2 জুম্মা থেকে, যে কোনো সমাজে যেন আপনি বেদাতের আপোষ করবেন না। আপনি মহরম মাস, আজকে 1 তারিখ মহরম মাসের, এই মাসে আপনার কিছু করার নেই খো, শুধু 2টা সিয়াম যদি আপনার সম্ভব হয়। সামনে আপনার ইংরেজি তারিখ হিসাবে 5 এবং 6, সামনে রবিবার, কালকে শনিবার রবিবার নয়, তারপরে শনিবার রবিবার 5 এবং 6 তারিখ, সামনের 5 এবং 6 তারিখ 2টা আপনি সিয়াম পালন করবেন। 1 বছরের সাগিরা গুনাহ মাফ হবে, 1 বছরের সাগিরা গুনাহ মাফ হবে। মাদ্রাসাতে বেশিরভাগই রাখে, এখন মানুষেরা বুঝতে শিখেছে, মানুষেরাও সেই সিয়াম পালন করছে। এই 2টা সিয়াম আপনি পালন করবেন, এটাই শুধু আপনার কাজ, বাকি কোনো কাজ নেই। হোসেন হাসানের যত কাহিনী দেখছেন এগুলো সবই মিথ্যা। যা দেখছেন লাঠি খেলাখালি, বম পিস্তল, যা কিছু দেখছেন সবই মিথ্যা। ইসলাম ধর্মে এগুলো কিছু নেই, একটাও আমি বললাম না, একটাও বলবো না, সবই যা কিছু দেখছেন সবই মিথ্যা কথা। জাল জেইপে ভরপুর রয়েছে, হয় জাল না তো জেইপে এরকম ভরপুর রয়েছে। শুধু
শুধু রোজার কথা আছে, আর আপনি জাদুল খাতিব খুলবেন, দেখে নেবেন, সমস্ত কথাটি নোট করা আছে। একটাই কথা সেখানে লেখা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমাকে বললেন, জিবরিল বললেন যে হে মুহাম্মদ সাল্লাম, আপনি আমার সঙ্গে চলেন, আপনাকে একটা জায়গা দেখাবো, আপনাকে জায়গা দেখাবো, চলো। রাসূল সাল্লাম নিয়ে গেলেন, বলছে এই যে এটা কারবালা, এখানে আপনার নাতি হোসাইন মারা যাবে। এই যে এটা কারবালা, এখানে আপনার নাতি হোসাইন মারা যাবে। আপনি বিদ্বানগণকে জিজ্ঞাসা করেন বা হাদিস শাস্ত্রের জ্ঞান থাকলে লক্ষ্য করেন, এই ঘটনা হওয়ার পূর্বে রাসূল সাল্লাম সিয়াম পালন করেছে, মহরমের গুরুত্ব দিয়েছেন। এই ঘটনা হওয়ার পূর্বেই, এই হোসেন মারা যাওয়ার পূর্বেই ইসলাম মোকাম্মল হয়ে গেছে, ইসলামের কোন জায়গা ফাঁকা ছিল না। তো এই ঘটনার আপনার যতগুলো ঘটনা ঘটেছে, যা কিছু মানুষেরা করছে সাজাচ্ছে, সবই মিথ্যা কথা। সেগুলোতে আমরা কেউ কোনো রকমভাবে সহযোগিতা সাহায্য করবো না। সামনেই আপনার ইসলামপুরের পাশে একটা গ্রামে বিশাল আকারে তারা করে থাকে, সেই সমস্ত কাজে আমরা কোনো সম্পর্ক রাখবো না। কোনো বন্ধু বান্ধব ওই সমস্ত অনুষ্ঠানে যদি আমাদেরকে নিমন্ত্রণ করে, তাদের বেদাতি অনুষ্ঠানে যদি আমাদেরকে নিমন্ত্রণ করে, আমরা কোনো মতে অংশগ্রহণ করবো না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।